রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন উম্মতি লা তানালাহুমা শাফাআতি, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য আমার কোনো সুপারিশ থাকবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করব না, তার পক্ষে আমার কোনো কথা থাকবে না। এক, ইমামুন যালুমুন গাসুম, স্বৈরাচারী জালেম শাসক। একসাথে রাসূল তিনটা কথা বলেছেন, ইমাম, শাসক, জালুম, জালেম, গাসুম, স্বৈরাচারী। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, জালেম শাসকের ব্যাপারে আমার কোনো প্রকার সুপারিশ থাকবে না বিচার মাঠে, এই ঘোষণা তিনি দিয়েছেন। তিনি এই কথা বলেছেন, অকুল্য গালিন মারক, ধর্মচ্যুত বিশ্বাসঘাতক যারা বিশ্বাসঘাতক, মানুষের জিম্মেদারি নিয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে তাদের ব্যাপারে কোনো সুপারিশ করব না, এই ঘোষণা তিনি দিয়েছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দুই শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে সুপারিশ করবেন না, তাদের ব্যাপারে মুখ খুলবেন না, এ কথা তিনি বলেছেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, জালেম সরকার। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে ধর্মচ্যুত, বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক মানুষ দিয়ে সমাজের অনেক ক্ষতি হয়, বড় ধরনের ক্ষতি হয়, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে কথা বলবেন না, এই কথা তিনি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াকিরুহু। জুলুম নেহায়েত অন্যায়। একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই, সে কখনো তার প্রতি জুলুম করতে পারে না, কখনো সে তাকে তুচ্ছ ভাবতে পারে না, কখনো সে তাকে অপমান করতে পারে না। জুলুম করা চিরদিনের জন্য হারাম। জুলুম মহাপাপ। জুলুম এত বড় পাপ যে যারা জুলুম করে পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে, তাদের এলাকা দিয়ে পার হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করেছেন, আশঙ্কা বোধ করেছেন যে জালেমেরা এখানে ধ্বংস হয়ে গেছে, না জানি আমি এখান দিয়ে হাঁটতে লাগলে আল্লাহর গজব এখানে এখনো আছে, আমার উপরে চলে আসতে পারে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, লাম্মা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল হিজর, সৌদি আরবে একটা এলাকা জায়গা আছে হিজর এলাকা, হিজর এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছিলেন। জালেম যেখানে ধ্বংস হয়ে গেছে সে এলাকা দিয়ে পার হচ্ছিলেন। তখন তিনি সঙ্গী সাথীকে বললেন, শোনো, লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু আনফুসাহুম, ওদের এলাকাতে প্রবেশ করিও না যারা নিজেদের প্রতি জুলুম করেছে, জালেমদের এলাকায় যায়ও না। আমার আশঙ্কা হচ্ছে আইয়ুসিবাকুম মা সাবাহুম, তোমাদের এসে গজব আসতে পারে যেই গজব তাদের উপরে এসেছিল, অথচ ঘটনা অনুমান 3000 বছর আগে ঘটেছে। 3000 বছর আগে সেখানে জালেমেরা ধ্বংস হয়েছে আল্লাহর গজবে। সেই এলাকা পার হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা বোধ করেন। তিনি বলেন, সঙ্গী সাথী, তোমরা এলাকায় প্রবেশ করো না, আমার আশঙ্কা হয় তাদের উপরে যে গজব এসেছিল তোমাদের উপরে আসতে পারে। সত্যি যদি এলাকা পার হতেই হয় তাহলে তোমরা কান্নাকাটি অবস্থায় পার হও, কোনো বাকি না, খুব কান্নাকাটি করে পার হও, যাতে করে তোমাদের উপরে গজব চলে না আসে। এই পর্যন্ত বলতেই ফাকান্না রাসাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় দিয়ে তার মাথাটা ঢেকে নিলেন। ওয়াসরা সায়রা, দ্রুত গেলেন ফাজার ওয়া দিয়ে এই ধ্বংস এলাকা দৌড়িয়ে পার হয়ে গেলেন।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, যাহাই বলিলেন তাহাই হইবে, ইনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে যা বলবেন তাই হবে, ইনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবার হিতাকাঙ্ক্ষী রহমাতুল আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মাথাটা ঢেকে নিয়ে দ্রুত কান্নাকাটি অবস্থায় এলাকা পার হয়ে গেলেন। এ আশঙ্কা করছেন যে এখানে আল্লাহর গজব এখনো হতে পারে, মানে এলাকা অভিশপ্ত হয়ে গেছে, অথচ ঘটনা প্রায় 3000 বছর আগে। যার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, উনসুর আখাকা জালিমান ওয়া মাজলুমা, জালেমকেও সাহায্য করো, মাজলুমকেও সাহায্য করো। কালা রাজুলুন, একজন লোক বলল, ইয়া রাসূল, আনসুর জালিমান কাইফা আনসুর মাজলুমান, আনসুর মাজলুমান কাইফা আনসুর জালিমান, মাজলুমকে না হয় সাহায্য করব, টাকা লাগলে দিব, কোন কাজ করে লাগলে করে দিব, কিন্তু যে জালেম তাকে কিভাবে সাহায্য করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তান্নহানি জুলবে, জালেমকে জুলুম থেকে ঠেকাবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে ঘোষণা দিয়েছেন। হাদিস বুখারী। মানুষ কি করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালেমকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে, এই ঘোষণা তিনি দেন। জালেমকে ঠেকাতে হবে তার জুলুম থেকে, এটাই হলো তাকে সাহায্য করা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি ধরন বললেন না, তাকে ঠেকাতে হবে, এটাই হলো তাকে সাহায্য করা। সাহাবীগণ বললেন, বলেন কি আপনি? জালেমকে সাহায্য করতে বলেন, মাজলুমকে সাহায্য করতে বলেন, আমরা তো মাজলুমকে না হয় সাহায্য করতে পারবো, কিন্তু জালেমকে কিভাবে পারবো? তখন বললেন, তাকে জুলুম থেকে ঠেকাও, ইন্না যালিকা লাহু নাসর, এটাই হলো তার জন্য সাহায্য। চিরদিনের জন্য মানুষকে এই ঘোষণা দিয়ে রেখেছেন জুলুম কি জিনিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকু যুলমা ইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, পৃথিবীর মানুষ তোমরা জুলুম করো না, নিশ্চয় জুলুম বিচারের মাঠে অন্ধকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুয যুলমা ফাইনা যুলমা ওয়া হুয়া যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, পৃথিবীর মানুষ সাবধান, জুলুম করো না। পৃথিবীর মানুষ সাবধান, জুলুম করো না, জুলুম বিচারের মাঠে অন্ধকার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকু যুলমা ওয়া যুলমা যুলমাতুন, জুলুম থেকে বেঁচে থাকো, জুলুম অন্ধকার। আগের হাদিসগুলিতে বলা হচ্ছিল বিচারের মাঠ হলো জালেমের জন্য অন্ধকার। পরের হাদিসে আর বিচারের মাঠ উল্লেখ করলেন না, খালি বললেন জুলুম থেকে বেঁচে থাকো, জুলুমের ফলাফল অন্ধকার। অন্ধকারে যেমন কিছু দেখা যায় না, জালেমকে যখন ধরা হবে তখন সে চলার বের হওয়ার কোনো পথ পাবে না। তাই তিনি ঘোষণা দিলেন, মনে রেখো জুলুম হচ্ছে অন্ধকার। অন্ধকার ইহকালেও হতে পারে, অন্ধকার পরকালেও হতে পারে। পরকালে তো হবেই, ইহকালে যে অন্ধকার হয় তার অনেক প্রমাণ আছে পৃথিবীতে, আপনাদের কাছে আছে, ইতিহাসও আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআজকে ইয়ামান দেশে পাঠালেন, নসিহত করতে করতে এক পর্যায়ে বললেন, মুআজ, ইয়াকা দাওয়াতাল মাজলুমে, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, মানুষের প্রতি জুলুম করো না। তোমাকে দেশের নেতা হিসাবে পাঠালাম, তুমি সেখানে নেতৃত্ব দাও, কিন্তু নেতৃত্ব দিলে খুব সাবধান হয়ে দিও, তোমার কথা তোমার কর্ম যেন কারো প্রতি জুলুম না হয়। মনে রেখো মুআজ,
যদি তোমার কথা কারোর প্রতি জুলুম হয়, তাহলে মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো অন্তরাল থাকবে না। যাহাই বলিবে মাজলুম, তাহাই হইবে মনে রেখো মজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন বিশিষ্ট সাহাবীকে, বেঁচে থাকো সাবধান।